আপনি কি জানেন একটি স্বপ্নের শক্তি কতটুকু? হ্যাঁ, আজ আমি আপনাদের শোনাবো এমন একটি গল্প যেখানে একটি তরুণের স্বপ্ন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। মাদ্রিদের রাস্তায় একটি ছেলে ফুটবল নিয়ে খেলতো, স্বপ্ন দেখতো একদিন বার্নাব্যুতে খেলবে। আর সেই স্বপ্ন হয়ে উঠেছে একটা জীবন্ত বাস্তবতা। তার নাম গঞ্জালো গার্সিয়া। মাত্র 21 বছর বয়সে সে ছুঁয়ে গেছে তারকাদের আকাশ। চলুন জেনে নি তার হৃদয় ভাঙা আশা আর বিজয়ের গল্প। 2025 সালের জুন মাস, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। পুরো ফুটবল জগৎ তাকিয়ে আছে রিয়াল মাদ্রিদের দিকে। কিন্তু হঠাৎ বিপদ, এমবাপ্পে অসুস্থ। আর প্রথম ম্যাচ আল হিলালের বিপরীতে কোচ সাবি আলোনসো চিন্তায় পড়ে গেলেন। এমন সময়ে তিনি তাকালেন এক তরুণের দিকে, একজন যে সারা জীবন এই মুহূর্তের অপেক্ষায় ছিল। তিনি হলেন গঞ্জালো গার্সিয়া, যার হৃদয়ে তখন ঝড় উঠেছে, যার চোখে স্বপ্ন আর ভয় একসঙ্গে নৃত্য করছে। তিনি নিজেই বলেছিলেন, এটা আমার জন্য স্বপ্নের মতো। আর সেই ম্যাচে যা ঘটল সেটা শুধু গোল ছিল না, ছিল একটা স্বপ্নের বিস্ফোরণ। বন্ধুরা, গঞ্জালো গার্সিয়া শুধু একটা নাম নয়, তিনি একটা আবেগ, একটা অনুভূতি। প্রথম ডিভিশন 24-25 সিজনে 25টি গোল করেন গার্সিয়া। জানেন এর মানে কি? এর মানে হলো প্রতিটি ম্যাচে তিনি তার হৃদয় ঢেলে দিয়েছেন খেলার প্রতি। এই 25 গোল দিয়ে তিনি সম্মান করেছেন রিয়াল মাদ্রিদের কাস্তিয়ার এক পুরনো রেকর্ড, আর মারিয়ানো দিয়াজের রেকর্ডের পাশাপাশি তিনি ভাগ বসিয়েছেন। কিন্তু আসল জাদুটা ঘটল ক্লাব ওয়ার্ল্ড কাপে। 6টি ম্যাচ, 4টি গোল, একটা অ্যাসিস্ট। আর জানেন সবচেয়ে হৃদয়স্পর্শী ব্যাপারটা কি? রিয়াল মাদ্রিদ হেরে গিয়েছিল সেমিফাইনালে, দলটা ট্রফি জিততে পারেনি। কিন্তু হ্যাঁ, গঞ্জালো গার্সিয়া তিনি একাই গোল্ডেন বুট জিতলেন নিজের শক্তিতে, মাত্র 20 বছর বয়সে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে কিছু কিছু নাম আছে যেগুলো শুধু নাম নয়, আবেগ। যেমন রাউল, রোনালদো। এমন নামগুলো যেন মাদ্রিদের আত্মার অংশ। আর আজ মানুষ তুলনা করছে গঞ্জালো গার্সিয়াকে সেই মহান রাউলের সাথে। কেন এই তুলনা? কারণ গঞ্জালোর গোলের ধরন, তার খেলা, তার পেনাল্টি এরিয়ার থাকার স্টাইল, তার ম্যাচ পড়ার ক্ষমতা, সবকিছুই রাউলের আত্মার প্রতিফলন। কিন্তু প্রশ্ন হলো, মাদ্রিদের ইতিহাসে অনেক প্রতিভাবান তরুণ এসেছে, সবাই কি টিকে থাকতে পেরেছে? গঞ্জালো কি পারবে সেই বিরল ব্যতিক্রম হতে? পারবে কি লেখাতে নিজের নাম কিংবদন্তিদের পাশে? সাফল্য আর চ্যালেঞ্জ, এই দুটোই যেন একসাথে হাঁটে। চেলসি এসেছে 40 মিলিয়ন ইউরো নিয়ে। হ্যাঁ, 40 মিলিয়ন, একটা সংখ্যা যা বলে দেয় গঞ্জালো গার্সিয়ার মূল্য কোথায় পৌঁছেছে। গেতাফে চায় তাকে লোনে, বিগ ক্লাবগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু গঞ্জালোর হৃদয়ে কি আছে? মাদ্রিদের প্রতি ভালোবাসা, নাকি নতুন কোনো চ্যালেঞ্জের আকর্ষণ? আর জানেন কি মজার ব্যাপার? অনেকে ভেবেছিল এনরিক পাবে এই সুযোগ, কিন্তু জাভি আলোনসো বেছে নিলেন গঞ্জালোকে। কেন? হয়তো তিনি দেখেছিলেন গঞ্জালোসকে সে আগুন যা একজন সত্যিকারের চ্যাম্পিয়নের থাকে। আজকের গঞ্জালো গার্সিয়া কালকের বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। তিনি খেলেছেন স্পেনের অনূর্ধ্ব 19 দলে, ওয়েফা চ্যাম্পিয়নে অংশ নিয়েছেন, প্রতিটা ধাপে নিজেকে প্রমাণ করেছেন। তার বর্তমান বাজার মূল্য 8 মিলিয়ন ইউরো। কিন্তু এই সংখ্যার চেয়ে বড় কথা হলো তার স্বপ্নের মূল্য। 21 বছর বয়সে এমন সাফল্য, মানে পরের 10 থেকে 15 বছর কি অপেক্ষা করছে আপনারা ভাবতে পারছেন? তিনি মাদ্রিদেই জন্মেছেন, এই শহরেই মাটিতে বড় হয়েছেন। রিয়াল মাদ্রিদের একাডেমির প্রতিটি পার্ট তার রক্তে মিশে আছে। বন্ধুরা, গঞ্জালো গার্সিয়ার গল্প আমাদের সবারই গল্প। আমরা সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে বাঁচি। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা শিল্পী। গঞ্জালো প্রমাণ করেছেন স্বপ্ন দেখাটাই যথেষ্ট নয়, সেই স্বপ্নের জন্য হৃদয় দিয়ে লড়তে হয়। একটা ছোট ছেলে মাদ্রিদের রাস্তায় বল নিয়ে খেলতেছে, আর সেই ছেলে বিশ্বের নজর কেড়েছে। এটাই জীবনের সবচেয়ে সুন্দর দিক, যখন কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি মিলেমিশে তৈরি হয় অলৌকিকতা। গঞ্জালো গার্সিয়া একটা প্রেরণা, একটা আশার আলো। আপনাদের কি মনে হয়, গঞ্জালো কি হতে পারবেন পরবর্তী কোনো রাহুল, বা নাকি তৈরি করবেন নিজের এক অনন্য পরিচয়? যাই হোক, একটা কথা তো নিশ্চিত, গঞ্জালো গার্সিয়ার গল্প এখনো শেষ হয়নি। এটা সুন্দর একটা শুরু। আপনাদের স্বপ্নগুলো গঞ্জালো গার্সিয়ার মতোই হোক, একদিন হয়ে উঠুক জীবন্ত বাস্তব। কমেন্টে জানান আপনার মতামত।